হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমরা এখন চলে আসছি একটা রিসোর্টে। এই রিসোর্টের নাম হচ্ছে রাঙ্গাউটি রিসোর্ট। এটা হচ্ছে মৌলভীবাজার সদরের কাছে একটা রিসোর্ট। গতকাল আমরা মৌলভীবাজারের আরেকটা রিসোর্টে ছিলাম। গত পর্বটা কেউ মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। সো আমরা এখন মাত্র এই রিসোর্টে আসলাম, এখন আমরা চেক ইন করে নিব। এখানে চেক ইন টাইম হচ্ছে 12:45। চেক ইন করার সাথে সাথে আমাদের এই ফর্মটা দিল, এনআইডির যাবতীয় ইনফরমেশনগুলো লেখা লাগতেছে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। স্প্রাইট। আপনাদের এই রিসোর্টের নামের উচ্চারণটা কি? রাঙ্গাউটি? রাঙ্গাউটি কনফিউজ ছিলাম যে রাঙ্গাউটি রাঙ্গাউটি উট্টারাঙ্গা উট্টারাঙ্গা ভাইয়া হচ্ছে রাঙ্গামাটির সাথে কোনো সম্পর্ক আছে? তো আমরা সব ফর্মালিটি শেষ করে চেক ইন করে ফেললাম, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো এই রিসোর্টে থাকার জন্য অনেক ক্যাটাগরির রুম আছে, আর আমরা যেগুলোতে উঠেছি সেগুলো হচ্ছে এই যে এই লাইনের একদম শেষের রুমটা। আমরাও কিন্তু এই রিসোর্টে একা না, আমাদের সাথে তোমরা আসো, তোমরা আসো, তোমার এন্ট্রি নিচ্ছ। যাই হোক, আজকে আমাদের সাথে আবার ওই আগের দিনের মতোই আছে পেটুক কাপল। ওদের আজকে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, অ্যানিভার্সারি আমরা এখানে আসছি। সেলিব্রেট করতেছি ওদেরকে সহ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা আশা করি অনেক সুন্দর যাবে, ভিডিওটা সুন্দর হবে, আপনারাও এনজয় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা কিন্তু এবার প্রতিবেশী, পাশাপাশি দুইটা রুম নিয়েছি। রুমটা কি সুন্দর বাইরের থেকে। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়র, খুবই সুন্দর। উপরে দেখো লাইট, লাইটও সুন্দর, উপরের সিলিং ছোট ছোট বাঁশ দিয়ে বানানো। এই জিনিসটাও খুব সুন্দর। বেডটা দেখে মনে হচ্ছে কমফোর্টেবল, ভালো। আর এদিকে কি একটা ফ্রিজ আছে, ভিতরে কিছু নাই। এদিকে হচ্ছে কফি কর্নার আছে, আমাদেরকে দুইটা কমপ্লিমেন্টারি কফিও দিছে, সাথে দুইটা কমপ্লিমেন্টারি পানি, আর হচ্ছে গরম পানির ব্যবস্থা। আর এদিকে নিচে এখানে হচ্ছে জায়নামাজ দেওয়া আছে। আর হচ্ছে রুমের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা হচ্ছে এরকম ছোট একটা ওয়াশরুম, বেসিনটা সুন্দর তো, দুইটা টাওয়েল আছে। আর এখানে টয়লেট্রিজগুলো। এই রুমের যে প্রাইস সেটার সাথে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যাচ্ছে না। হ্যাঁ, আসলে নিজস্ব কোনো ব্র্যান্ডিং নেই এখানে। আর আমাদের রুমে এখানে সামনে যেরকম ভিউ, আসো ভিউ দেখাই। ওয়াও, সুইমিং পুল প্লাস লেক ভিউ। রুম থেকে বসে পানি দেখছি, একটা শান্তি শান্তি ভাব। আমাদের প্রতিবেশীদের রুমের সামনে ভিড়। সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলেন, তাদের আজকে অ্যানিভার্সারি। এটা হচ্ছে একটা কাপল কটেজ। তো এই রিসোর্টের এই রুমে থাকতে হলে পার নাইটের কস্ট হচ্ছে 7,200 টাকা। ওনারা বলছিল যে এটা সব দিনই ফিক্সড, উইকেন্ড হোক বা উইকডেজ হোক। সাইকেল চালানো শিখবা আজকে? ওই যে এখানে সাইকেল আছে, শিখাই দেব আজকে। তো আমাদের আজকে লাঞ্চের জন্য ছিল চিকেন সেট মেনু, প্রাইস হচ্ছে 450 টাকা। চিকেন না নিলে মাছও নেওয়া যায়, সেই ক্ষেত্রে মাছ নিল সেই 450 টাকায়। মাছ এখানে ভাজি করে, তো এই কারণে আমরা কারি খাওয়ার জন্য চিকেনটা নিলাম। এখানে খাওয়ার রান্না ছিল আসলে বাসার রান্নার মতো, অনেকটা একটু এভারেজ, খুব বেশি এক্সট্রা অর্ডিনারি ভালো না, আবার খারাপও না, নর্মাল। তো এটা হচ্ছে এই রিসোর্টের প্লে জোন, বাচ্চাদের খেলাধুলার অনেক ব্যবস্থা আছে। বাচ্চারা আসলে অনেক বেশি পছন্দ করবে এই রিসোর্টের প্লে জোনটা। রুম নিয়ে এই রিসোর্টে না থাকলেও অনেক ডে লং প্যাকেজ আছে, এন্ট্রি প্যাকেজ আছে, অনেক অ্যাক্টিভিটি আছে। সো বাইরে থেকে এমনিতে আসলেও বাচ্চারা এগুলা ইউজ করতে পারবে। এটা তুমি কি করলা বলো তো, কি করলে এটা? ও এখানে লাঞ্চ করার আগে ছবি তুলছে, ছবি তোলার সময় ব্যাগটা যে নিচে রাখছে, এখন লাঞ্চ করে এসে দেখতেছি এখানে ওর ব্যাগ পড়ে আছে। কি করলে এটা? দেখবো না যার ব্যাগটা ফেলা। আরে বাবা, আমি কি জানি তুমি ব্যাগ রেখে ছবি তুলছো? ছবি তুলতে তুলতে মনে ভুলে লাঞ্চ করতে চলে গেছি। দেখো সব ঠিক আছে কিনা, ভাগ্যে সেদিক দিয়ে আবার যাচ্ছিলাম, ব্যাগটা দেখছি। দেখো ঠিক আছে নাকি সবকিছু। ব্যাগটা তো আছে, এটাই বেশি। হ্যাঁ, আল্লাহ। যাই হোক, এখানে বসে ছবি তুলতে তুলতে ব্যাগের কথা ভুলে গেছিলাম। জায়গাটা এটা সুন্দর, মানে ছবিগুলো খুব সুন্দর আসে। এই যে ফুলের সাথে ম্যাচিং করে ছবি তুললাম। আমার এখানেও ফুল, এখানে গোলাপি ফুল। এখানে আজকে যেহেতু শুক্রবার, আর এখানে রুম গেস্টরা ছাড়াও বাইরের অনেক গেস্ট আছে, ভিজিটর আছে। তো এই জন্য সুইমিং পুলে প্রচুর ভিড়। আমরা দেখি রাতে সুইমিং পুলে নামতে পারি কিনা। খালি বলে আমরা নাকি রং ঢং করি, দেখো দেখো।
দেখো দেখো আমরাই নাকি করি ভাই আমাদের বললো আমরা এত রং ঢং করে ছবি তুলি। ছেলেরাও কম না তাই না বান্ধবী? Yes, yes. এটা কিন্তু সব সময় এরকম পানি থাকে না। ওনারা বলছিল যে এপ্রিল মাসের পরে যখন একদম গরমের সিজন আসে তখন পানিটা অনেকখানি কমে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তার এই পানির ফ্লোটা কিন্তু একটা বাঁধ আছে, ওই বাঁধটাতে পানির হাইটটা কন্ট্রোল করে। সো কখন আসলে ভালো হবে এটা হচ্ছে আপনারা বুকিং করার সময় শিওর হয়ে তারপরে আসবেন। শক্তি চাঙ্গা হয়ে যাবে। এই যে আমার আসলে উইক লাগতেছে, এই যে আমার বান্ধবী আমাকে কি জানি একটা বানাই দিছে। কি এটা? এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোম্যাক্স ডি। গ্লুকোজ। মানে আমরাও একটা খাচ্ছি এখন। তুমি ভাবতেছো যে আমি খাইতে পারবো না? হ্যাঁ, আমি ভাবছি যে স্যালাইনের মতো ফেলাই দিব। আমি গ্লুকোজ পছন্দ করি। তো বলো তুমি কি করতে যাচ্ছ বিকালবেলা? এখন আমরা নৌকায় চড়বো। নৌকা, আচ্ছা এখানে নৌকার মনে হয় আমাকে বলছো প্যাডেল বোট আছে। সো দেখি নৌকার ওখানে যাচ্ছি আমরা, আর নৌকায় উঠে দেখি কিরকম এনজয় করি। তো আমরা এখন একসাথে 4 জন বোটে উঠবো তাই না? হ্যাঁ, প্যাডেল বোটে উঠবো। নর্মালি প্যাডেল বোটটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড, বাট রুমের সাথে ইনক্লুডেড না থাকে সেক্ষেত্রে 400 টাকা লাগে। বোট কোনটা? আমরা কোন বোটে উঠবো? ওই তো এটা ঠিক করতে। ছোটটা? হ্যাঁ, প্যাডেল বোটটা ছোট। ছোটটা 4 জন উঠতে পারবে? 4 জন? বড়টা দেন, বড়টা। এটা স্পিড বোট। ছোটটা 4 জন উঠা যাবে? হ্যাঁ যাবো। লাইফ জ্যাকেট আছে? সীমানা কতটুকু আমাদের? পুরো লেকটা স্যার হচ্ছে 2 কিলোমিটার লং, পুরো লেকেই ঘুরতে পারবে। তাহলে ভাই আপনারা আমাদেরকে বাঁচাই নিয়ে আসেন। ধর, আমি বুঝছেন, আমরা life সাঁতার পারি না তো। আপনার বাঁচাবেন কি হবে আমাদের? লাভ দেবেন? আমাদের তো আর বোট আছে না, ওই বোটে তুলে যাবেন আনা যাবে। আর যদি ভিতরে ঢুকে তখন উপর থেকে কে তুলবে? কখনো মানে ডুবে নাই বা ডুবে নাই, 4 জন উঠছে। 4 জন হচ্ছে অনেক সময় হচ্ছে। মানে ওইটাতে উঠলে চার্জ দিতে হবে, আর এটা আমাদের জন্য আজকে ফ্রি। আর ওটা হচ্ছে পেডেল বোট আর কি। এটা হচ্ছে 400 টাকা ঘন্টা, আর ওইটা হচ্ছে স্যার 1500 টাকা মানে রাউন্ড আর কি। আল্লাহ, এবার কে উঠবে? তুমি আসো। লেভেল হয়ে যাবে। ওঠো। কেমনে? পারবা পারবা। দাও দুই সাইডে দাও। দাও দাও। আমি উঠে যাই? আসো আসো আসো। মিডিলে বসে একজন আর কি। আস্তে আস্তে। আস্তে কিছু হয় নড়ো না। একজন নড়বে, এটা নড়বে। দেন দেন, ধন্যবাদ। এটা পড়ো। এখানে রাখো। পা অত দূর যাচ্ছে না। এইখানে আমি তো নিচে বসে নি। নিচে বসবো? নিচে বসো তাহলে পা আসবে। এই ভাইয়া আস্তে আস্তে। ওরা তাহলে কি সমস্যা হতো? এই ঢেউ আসতেছে না। এই যে ঢেউ বাইরে দিল। এই ঢেউ এখন আমাদেরকে দিবে। এটা কি? হ্যাঁ নড়েন না। ওটা কি? তোমার কিন্তু ইপসা মার দিবে, নড়ো না। তুমি নরমাল হও। এই যে দেখো আইল্যান্ড। আইল্যান্ডের দিকে যাবা? আমরা নড়তে পারবো না, তোমরা দেখো। এখানে উঠতে মানা। আমি উঠার সময় ভয় পাইছিলাম, আর আমার বান্ধবী এখন স্ট্যাচু হয়ে গেছে ভয়ে। আরে রিল্যাক্স, ও রিল্যাক্স করতে পারতেছে না। তোমরা যখনই নড়বা বোর্ড নড়ে ওঠে, ওটা ভালো। এই জীবনে প্রথম আমরা পানির মধ্যে ড্রোন উড়াচ্ছি। ঘাম উড়ে আল্লাহ ভাই আজকে প্রেশার না উঠে যায়। বেচারা সাদমান। হতে পারে মারাত্মক ড্রোন শট, হতে পারে অ্যাক্সিডেন্ট। দেখা যাক। টেক অফ পারমিটেড। বিসমিল্লাহ। আপনার এবার নামাইতে পারবো তো? আমি কিন্তু পারি না। তুমি সন্ধ্যা হওয়ার পর ওই যে লাইট গুলা জ্বালাই দিছে, জোস লাল একটা আভা, সুন্দর একটা সানসেট। আমরা সুন্দর একটা বোট রাইড, সানসেট। মানে আমরা পারফেক্ট টাইমে বোট রাইড করছি। রাত্রেবেলা আমরা সুইমিং পুলে চলে আসছি। এখানে পুলের টাইমটা কিন্তু খুবই ফ্লেক্সিবল, যেরকম সকাল থেকে রাত 10:30 পর্যন্ত। অন্যান্য হোটেল বা রিসোর্টের মতো কোনো টাইম লিমিটেশন নাই। অনেক ঠান্ডা, কিন্তু ওই জ্যাকুজিতে হচ্ছে গরম পানি আছে, এই জন্য নামার সাহস করতেছি। এখানকার মৌলভীবাজারের টেম্পারেচার খুব কম রাতের বেলা। রাত্রেবেলা খুব ঠান্ডা। আমরা দেখবো হাততালি ভাইয়া দেবো। হচ্ছে সাদমানকে ডেয়ার দিছে যে আচ্ছা, লাভ পানি- দিয়ে অ্যানিভার্সারি গিফট দিতে। তুমি প্রস্তুত? দেখি আমি পানির আগে টেম্পারেচারটা দেখে নিই। আরে সাদমান জোস। সিরিয়াসলি? রেডি 1 এটা কিন্তু অনেক ঠান্ডা স্টিলে। 1 2 3 ও মাই গড, ঠান্ডা। ঠান্ডা অ্যাডজাস্ট হয়ে গেছে ঠাস করে ডুব দিয়ে।
এই পুলের টেম্পারেচারটা বাইরের টেম্পারেচার থেকে একটু বেশি, মানে একটু গরম। এখন পুল থেকে ওঠার পর আমার ঠান্ডা লাগতেছে, কাঁপতেছে আমি পুরো। এবার ভাইয়াকে দিয়ে দাও, বলো ভালোবাসা ফিরাই দিতে। ভাই আপনি ভালোবাসা ফিরাই দিন। আমি যাচ্ছি। ভালোবাসা ফিরাই দিতে। ঠান্ডা। রেডি 1 2 3 ও দাঁড়াই চিটিং চিটিং অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি হচ্ছে। 4 বছর আগে আসছিলাম আমাদের বাসায়, এবার পুলে আসো। রেডি 1 2 3 হ্যাঁ সিলভিয়া 1 2 3। ও তুমি আবার ওকে ধরতে যাচ্ছ? গরম আসলে অনেক গরম পানি, উপরে উঠলে ঠান্ডা লাগতেছে। আমাকে নাক বন্ধ করবো? হ্যাঁ হাত দিয়ে ধরো না। ও বন্ধ করো। 1 1 2 3 মাথায় খাচ্ছি মারছে। বললাম না কি লাভ মারবো। জাকুজি থেকে গরম ধোয়া বেরোচ্ছে, ও সেই। ও মাই গড, তোমার গায়ে থেকে ধোঁয়া একদম আয়রন ম্যান। মারো, লাফ মারো তোমার ঠান্ডা পানিতে। ঠান্ডা 1 2 3। ঠান্ডাতে লাভ মারো। পারলো আসলে? ভাইয়া সত্যি ঠান্ডাতে লাভ মারলে? কেমন লাগলো? ও এই জাকুজিটা সেই আসলে অনেক ভালো লাগতেছে রাতের বেলা। মানে এতক্ষণ তো আমরা সুইমিং পুলে ঠান্ডা পানিতে ছিলাম, এখন এই গরম পানিটা আসলে শরীরকে পুরো রিল্যাক্স করে দিচ্ছে। 18 ডিগ্রি টেম্পারেচারে রাত 9টার সময় আমরা সুইমিং পুলে, আমরা 10টা বাজতেছে। এখানে অ্যাডজাস্ট হয়ে গেছিল। এখানে আসার পর আরো আরাম লাগতেছে এই গরমটা পেয়ে। মানে সেই অনেক টাইম আমরা রিল্যাক্স করলাম, আর কিছুই না। সেই আমাদের ডিনারে আছে ভাত, আলু ভর্তা, সাতকরা বিফ, সিলেটের বিখ্যাত। এদিকে হচ্ছে ভেজিটেবল সালাদ, আর হচ্ছে ডিম ভর্তা। সিলেটের বিখ্যাত সাতকরা বিফ। এই সাতকরা মাংসটা আমি অনেকদিন পর খাচ্ছি, অনেক বছর হয়ে গেছে, 5-6 বছর আগে আমি লাস্ট এই সাতকরা মাংস খাইছি। আমরা ইয়াতে খাইলাম না, বালিশিরাতে। ওটা তো চিকেন ছিল, বিফ, ও, সাতকরা। মানে সাতকরা দিয়ে বিফ অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগতেছে। এখানে যে হলুদ খোসাগুলো দেখতেছো না, এগুলো আসলে সাতকরা। টেস্টটা আমার কাছে মনে হচ্ছে লেবুর খোসার মতো একটা জিনিস। আর সাতকরা বিফের মধ্যেও মানে এমন একটা ফ্লেভার যে লেবু চিপে দিছে, কড়া করে লেবু দেওয়া এরকম। দুপুরের থেকে রাতের খাবার খেয়ে ভালো লাগছে। রাতের মধ্যে ডিম ভর্তা আর কারণ গরুর মাংস আছে, তুমি গরুর মাংস পছন্দ করো, এটাই মেইন কথা। তাছাড়া এখানে ডিম ভর্তা, এই সালাডটাও ভালো লাগছে। হ্যাঁ, বিফ রান্নাটাও ভালো হয়েছে। সাদা ভাত, বিফ উইথ সাতকরা, আলু ভর্তা, ডিম ভর্তা, সবজি, ডাল, পানি সালাদ। এটা 450 টাকা। এটা কি তোমাদের ডেজার্ট? হ্যাঁ, আমরা আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম পার্টি শেষ করতে পারবো দুইজন পুরা? আমি খুব পাবো, বাকিটা তোমাকে খাওয়াবো দূর করে, না পারলে। শীতকালে রাত 9টা-10টা পর্যন্ত সুইমিং করি, রাত্রেবেলা আইসক্রিম খাই। আমাদেরকে কেউ ফলো করবেন না। আমাদের মন মতো চললে ঠান্ডা লাগে। ও রাতের এই পরিবেশটা বেশি জোস। হ্যাঁ, এটা বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা মাঝখানে, ওই ছোটখাটো লাইটিং গুলোর জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। তোমাদের রিক্সাওয়ালা কোথায়? একটা সোয়েটার আনতে গেছে আর একটা ভিডিও করতেছে। এটা কমপ্লিমেন্টারি, মানে স্টেশন না? আমাকে একটু শিখে দাও কিভাবে। ওই বাবা না। ও গরম গরম কফি, সেই তোমার হাতে কফি। তো আমরা সাদা সাদা ম্যাচিং করে বের হয়ে পড়লাম। না, আমাদেরকে কিন্তু সুন্দরই লাগতেছে, তাই না? নিজেরা নিজেদের সুন্দর বলতেছি। আমরা দুইজন সাদা, ওরা দুইজন কালো। আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। এখানে ব্রেকফাস্ট টাইম হচ্ছে কয়টা পর্যন্ত? 10:30 পর্যন্ত। আর ব্রেকফাস্টটা কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি। তো আমরা এখন যাচ্ছি এই রিসোর্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে।
ও আচ্ছা, ওখানে কিন্তু ওই যে সাইক্লিং ছিল, আমরা ভুলে গেছি কালকে। হ্যাঁ, নাস্তার পর সাইকেল চালানো শিখাবো তোমাকে। এই রিসোর্টের এই যে দোলনাগুলা, তারপর ওই যে বসার সিট, এই যে রিক্সা, সবই হচ্ছে সাদা ডেকোরেট করা। এই রিসোর্টটার থিম অনেক সাদা সাদা। সাদা জামা পরে ভালো করছি আমি এজন্য। হ্যাঁ, ওই সাদা ছবিগুলা জামা খুব ফুটতেছে। হ্যাঁ, আমরা প্লে জোনে খেলাধুলা করতেছি, আমরা কি বাচ্চা হয়ে গেলাম? সব প্লেসে যে খেলতে হবে। আর এখানকার এই জায়গাটাও খুব সুন্দর, গতকালকে রাতে বোঝা যাচ্ছিল না, ভাসমান বসার জায়গা। এই রিসোর্টের থেকে ওভারঅল যেটা মনে হলো, এই রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর। এই যে আমাদের পিছনে লেক ভিউ, হ্যাঁ সত্যি সুন্দর, মানে হ্যাঁ। লেক ভিউটা আসলে অসাধারণ। মানে চারপাশের সিনারি গুলা অস্থির। আর এছাড়া আমরা গতকাল পুলে অনেক এনজয় করছি রাতের বেলা। রাত্রেবেলা, হ্যাঁ। অবশ্য আমাদের কাছে মনে হয়েছে যে রুম কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করলে ভালো হতো। হ্যাঁ, যেমন আমি কালকে হেয়ার ড্রায়ার পাই নাই রাতে সুইমিং করার পর। হ্যাঁ, এটা একটু মানে, মিসিং ছিল। হ্যাঁ, আবার টয়লেট্রিজ জিনিসগুলোও সেরকম একটা স্ট্যান্ডার্ড ছিল না, যেহেতু আমরা এখানে লাক্সারিয়াস হোটেল রুমের মতো প্রাইস দিয়ে থাকছি। সো রুমের মধ্যে ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করাটা উচিত। সো আমাদের কাছে মনে হয়েছে রুমের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হবে। এছাড়া তাদের সার্ভিস ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ভালো, আর পরিবেশটার জন্য আসলে বেস্ট লাগছে। হ্যাঁ। তো আমাদের এবার ট্যুর এখন শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার ঢাকা চলে যাচ্ছি। Yes. আমরা খুবই এনজয় করলাম। এরপরে আবার কোথায়? এরপরে আবার এরপরে- শ্রীমঙ্গল? না, এবার কক্সবাজার আছে। কক্সবাজার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো ট্যুর হবে, আরো মজা হবে ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Bye bye. কি যেন বললা তুমি? কি বললা? রেডি হচ্ছে বলো। কি? উফ, তুমি নষ্ট করছো। আচ্ছা আমি নষ্ট করেছি, ঠিক আছে। চিয়ার্স দিবেন সর্ব। ওই বাবা, বড় বড় লাল পিঁপড়া আছে কিন্তু জায়গায় জায়গায়। তুমি যে ডেডিকেশনটা দিচ্ছ ছবিটার জন্য, ফটোগ্রাফির জন্য এটা বেস্ট এই প্লেসটা।